বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, গ্রেনেড হামলা মামলার বিচার অবৈধ ছিল, যা আইনগতভাবে টেকে না। আর বিএনপির আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্য আসামিদের এ মামলায় সাজা দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতের রায় ও মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। রায় আদালত গ্রেনেড হামলা মামলার বিচারকে অবৈধ উল্লেখ করে বলেন, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছে তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত ৪০০ বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। বিচারকে অবৈধ বলার কারণ হিসেবে আসামি পক্ষের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে জনসভার অনুমতি দেওয়া হয় পাশের একটি ময়দানে, কিন্তু তারা সরকারকে না জানিয়ে স্থান পরিবর্তন করে রাস্তার মধ্যে সমাবেশ করেন। আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। আসামি পক্ষের আইনজীবী কায়সার কামাল জানান, এই মামলায় মোট ৪টি চার্জশিট দেয়া হয়েছে, যার প্রথম ৩টিতে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করে। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। গত ২ দশক যাবৎ এই ২১শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল। আদালত সব সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে চার্জশিটের আলোকে যে দণ্ড দেয়া হয়েছে তা টিকতে পারে না। সরাসরি প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেয়া যায় না। কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ ২৪ জন নিহত ও ৩ শতাধিক নেতাকর্মী আহত হয়। পরদিন মামলা হলে ২০০৮ সালের ১১ জুন ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে ৩০ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি, যার মধ্যে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের নামও ছিল। ২০১৮ সালের ১০ই অক্টোবর রায়ে লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।